নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই আজকে নজর রাখবো এয়ার ইন্ডিয়ার যে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু কেন আহমেদাবাদ দুর্ঘটনা আমরা সম্প্রতি দেখেছি, তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে এবার কর্তৃপক্ষ। বিশেষ করে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিয়েছে ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার উচ্চ পদস্থ আধিকারিকদের, 3 আধিকারিকদেরকে কিন্তু সরানোর নির্দেশ এই মুহূর্তে ডিজিসিএ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ডিজিসিএ এর যে নির্দেশ কার্যকর করা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে, ঠিক কি ধরনের সেখানে গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে? দেখো, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই কিন্তু এয়ার ইন্ডিয়া যে বিমান পরিষেবা তা কিন্তু ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, মোদ্দা কথা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যে অধিকর্তা রয়েছেন তাদের নজরে রয়েছে। এবং গত কয়েকদিন ধরে ভারতবর্ষের সবকটি বিমান পরিষেবা সংস্থার এই বিমানের উপর বেধড়ক পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং এই পরীক্ষা নিরীক্ষা এবং তদন্তে দেখা গেছে যে এয়ার ইন্ডিয়ার 3 আধিকারিকের বিস্তর গাফিলতি ধরা পড়েছে। তারা মূলত যে কর্মীরা রয়েছেন, মূলত পাইলট থেকে শুরু করে কেবিন ক্রিউ থেকে শুরু করে যাবতীয় যে কর্মীরা রয়েছেন তাদের যে কাজকর্ম ভাগ করে দেওয়া, সেই কাজের দায়িত্বে ছিলেন এই 3 আধিকারিক। এরা হচ্ছেন ভাইস ইন্ডিয়ার ডিভিশনাল এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চুরা সিং, ডিরেক্টর অফ অপারেশন ক্রিউ শেডিউলিং চিফ ম্যানেজার পিঙ্কি মিত্তল এবং কিউ শেডিউলিং প্ল্যানিং এর পায়েল অরোরা। এই 3 শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিসিজিএ এই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে। তাদের কাজের গাফিলতি পাওয়া গেছে, দেখা গেছে বিশ্রাম ছাড়াই পাইলটকে একাধিক বার বিমান চালাতে বাধ্য করা হয়েছে। কোথাও অদক্ষ পাইলটকেও দায়িত্ব দেওয়া হয়েছে বিমান পরিচালনায়। এই ধরনের অভিযোগগুলি উঠে আসার পরে কিন্তু এই 3 আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও তাদের বরখাস্ত বা তাদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কিন্তু কোনো নির্দেশ ডিসিজি এর তরফে দেওয়া হয়নি। আপাতত ভারতে যে বিমান পরিষেবা রয়েছে তাতে যে তার উপর যে নজরদারি রাখার কথা ডিসিজিএ আহমেদাবাদ ঘটনার পর সতর্ক হয়ে উঠেছে এবং তারা দেশের বিমান পরিষেবার বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে তাদের কাজকর্ম, তাদের কাজের ধরনের উপর ব্যাপক নজরদারি শুরু করেছে। এবং এই নজরদারির অভাবেই কিন্তু বিগত দিনে আহমেদাবাদ দুর্ঘটনাটি ঘটেছে বলেই কিন্তু বিশেষজ্ঞদের অভিমত। কারণ দেখা যাচ্ছে যে এর আগেও এই যে বিমান পরিষেবা তাতে কিন্তু ডিসিজি এর যে নজরদারি, তার নজরদারিতে কিন্তু যথেষ্ট গাফিলতি ছিল। স্বাভাবিক একেবারে। তবে এর মধ্যে যে খবর আমরা পেয়েছিলাম যে প্রাক্তন 3 জন ক্রু তারা কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বিশেষ করে তারা বলেছিলেন যে এর আগেও গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই সময়টাতে নজর দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, কিংবা নজর দেওয়া হয়নি সংস্থার পক্ষ থেকেও। এবার কি সেই চাপে পড়ে এবার ডিজিসি এর পক্ষ থেকে করা পদক্ষেপ, পাশাপাশি এই যে এয়ার ইন্ডিয়ার 3 সদস্যদের এবার সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, সেটা কি এয়ার ইন্ডিয়া তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইলেন? না, এই নির্দেশ কিন্তু এয়ার ইন্ডিয়ার তরফে আসেনি, এসেছে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, অসামরিক যে বিমান মন্ত্রকের অধিকর্তা রয়েছে সেই অধিকর্তার তরফে এই নির্দেশ এসেছে। মূলত আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর কিন্তু শুধুমাত্র এয়ার ইন্ডিয়া বোয়িং বিমানের যে কারিগরি গাফিলতি, এয়ার ইন্ডিয়ার পরিচালনার গাফিলতি বা ভারতের অসামরিক বিমান মন্ত্রকের যে নজরদারি তাতে গাফিলতি, এই 3টি বিষয় কিন্তু পাশাপাশি ভাবে বিশেষজ্ঞরা আলোচনা করছেন। এই ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার তরফে এখন পর্যন্ত কিন্তু যে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে তাতে এয়ার ইন্ডিয়ার তরফে কোনো গাফিলতি উঠেছে না। ড্রিম লাইনার যে বিমানটি, সেই বিমানের নকশা নিয়ে প্রথম থেকে আপত্তি ছিল এবং বলা হচ্ছিল যে এই ড্রিম লাইনার আকাশে উড়া শুরু করার ঠিক 10 থেকে 11 বছরের মধ্যে সমস্যা দেখা দেবে বলেও কিন্তু একটি মহল তরফে দাবি করা হচ্ছিল। এই ধরনের নানান দাবি কিন্তু উঠে আসছে। বিসিজি এর তরফ থেকেও কিন্তু অনেক গাফিলতি রয়েছে। কারণ সম্প্রতি আমরা দেখেছি যে চার ধামের যে বিমান হেলিকপ্টার পরিষেবা, সেই ক্ষেত্রেও কিন্তু বিসিজি এর গাফিলতি দেখা গেছে। ওই এলাকাতে কোনো এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম না থাকার পরেও কিন্তু চার ধাম এলাকায় কিন্তু হেলিকপ্টার পরিষেবার অনুমতি কিন্তু ডিসিজি তরফে দিয়ে আসা হচ্ছিল। তার মধ্যে দেখা গেল যে পরপর একসঙ্গে 6টি বিমান হেলিকপ্টার দুর্ঘটনা, যাতে বেশ কিছু প্রাণ হানি হয়েছে এবং তারপরে কিন্তু ডিসিজি নজর চড়ে বসেছে এবং আপাতত চারধাম এলাকা থেকে নো ফ্লাইং ঘোষণা করেছে। এই ধরনের গাফিলতি কিন্তু ডিসিজি এর বিরুদ্ধে কিন্তু উঠে আসছে। তো এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি ডিসিজিও কিন্তু বিমান পরিষেবা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে এবং এই সক্রিয়তার দেখাতে গিয়ে কিন্তু এই সম্প্রতি এই সিদ্ধান্ত 3 আধিকারিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। ধন্যবাদ সম্রাট তোমাকে।
অর্থাৎ ডিজিসিএ তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে ক্রু শিডিউলিং নিয়ম পর্যবেক্ষণ এবং সেখানে যে অভ্যন্তরীণ বিষয়গুলি ছিল তার ক্ষেত্রে জবাবদিহির ইস্যুতে এবারে মারাত্মক গাফিলতি রয়েছে। সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে যে এই গুরুতর ভুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এবার এতদিন ধরে কিন্তু তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এয়ার ইন্ডিয়া কিংবা সেখানে ডিজিসিএ কেও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অবশেষে এই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এবার নড়ে চড়ে বসেছে ডিজিসিএ কর্তৃপক্ষরা, পাশাপাশি 3 জন ক্রু সদস্যদের বিরুদ্ধে কিন্তু এবার পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।